হ্যালো বন্ধুরা, আজকে দোল পূজা হচ্ছে, চারিদিকে রং খেলা হচ্ছে। আজকে আমি রান্না করব, বিরিয়ানি রান্না করব। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এই জন্য পেঁয়াজ, আদা, রসুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি মিক্সিতে পেস্টটা করে নিই। মশলাটা আগে রেডি করে নিলে চটপট তাও রান্না হবে। প্রথমে আদা রসুনগুলো সমস্ত কিছু, পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমি কুচানো পেঁয়াজ কিছুটা রেখে দেবো। সব একসঙ্গে ভালো মতো পেস্ট করে নিচ্ছি আগে। এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম। চিকেনটা ভালো মতো করে মাংসটা রান্না করতে হবে, এই জন্য আমি পেস্টটা আগে বানিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা ফোড়ন দেবো। তেলটা ভালো মতো করে গরম হতে হবে। এই সময় তেলটা বেশি করে দেবেন, কারণ এইটা দিয়ে আমি বিরিয়ানি একবারে, আর কোনো তেল দিতে লাগবে না, বিরিয়ানি ঘি দিতে লাগবে না, একদম এতেই রান্না হয়ে যাবে। ফোড়ন দিলাম গরম মশলা, তেজপাতা, একটু কসুরি মেথিও কষে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যেটুকুনি ব্রাউন হয়ে আসবে এবং অল্প কিছু কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, পেস্টেই আমি রেডি করে রেখেছি। এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো মতো একটু করে নাড়িয়ে একটু ভালো করে ভেজে নেবো। প্রথমে চিকেন দিয়ে যদি ভালো করে ভেজে নেওয়া যায়, তার চিকেনটা খুবই নরম হবে, খুবই সফট হয়ে যায়। যদি আগে চিকেনটা একটু ভেবে তেলে ভেজে নিতে পারেন। ফোড়নটাও ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এক এক করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ নাড়িয়ে এর মধ্যে যেমন ঝাল খান সেই অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দেবেন। বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, সামান্য লঙ্কা গুঁড়ো দিলেই হবে। যেহেতু বিরিয়ানিতে গোলমরিচ দেবো, গরম মশলা পড়বে, ঝাল হয়ে যাবে, বেশি লঙ্কা দেওয়ার দরকার পড়বে না। এবার যে পেস্টটা করেছিলাম, মিক্সির মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম আমি, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজও আছে, আদা রসুনটাও আছে। এবার ভালো করে চিকেন সমেত ভালো করে কষিয়ে এরপর রান্না করতে হবে। এবার জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে রান্না করাটাই, চিকেনে যত ভালো রান্না করতে পারবেন বিরিয়ানিটা কিন্তু তত ভালো টেস্ট আসবে। এবার বিরিয়ানি মশলাও আমি দিয়ে দেবো এর মধ্যে। বিরিয়ানি মশলাটা দিলে কী হবে, ভালো বিরিয়ানি ফ্লেভারটা ভালো বেরোবে। কষাতে দেখবেন অনেকটা চিকেনটা পুরো নরম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা করে জল ফল দেবেন না। যেমন মশলার মধ্যে দেওয়া থাকবে, মশলার জল সেটা দিলেই হবে, আর জল দেওয়ার দরকার হবে না। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। কষাতে গ্রেভিটা একটু ভালো করে রাখবেন। গ্রেভিটা একটু বেশি করে করেছি, কেননা বিরিয়ানির মধ্যে গ্রেভিটা দিতে হবে। এই জন্য যতটা পরিমাণ চিকেন হবে তার থেকে একটু গ্রেভিটা বেশি ভালো করে বানাবেন। এতে বিরিয়ানি কিন্তু ভালো স্বাদটা আসবে। মশলা বিরিয়ানি দিতে হবে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আমি। গরম জলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 500 চাল আছে, এই চালটা দিয়ে আমি রান্না করব। ভালো করে নাড়ি ছাড়িয়ে দিয়েছি। এখন 10 মিনিট জলটা যদি টকবক করে ফুটবে, 10 মিনিটের মতো দেবেন। 10 মিনিটে বেশি রাখবেন না। জলটা গরম জল যখন 10 মিনিট করে ফুটবে, তারপরে যে চালটা দিয়ে 10 মিনিট মতো চালটা করে নেবেন, যাতে আধা মতো সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি যাতে ভাতটা পুরোপুরি না রেডি হয়, কিছুটা শক্ত থাকে, এমন অবস্থায় কিন্তু চালটা নামিয়ে দেবেন। তবে বিরিয়ানিটা ভালো পারফেক্ট কিন্তু তৈরি হবে। তো আমি ছেঁকে আমি এইভাবে তুলছি। এবং বড় এখন ছাঁকনি করে ছেঁকে নেবেন। 4টে ডিম নিয়েছি আমি, ওটাকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন কীভাবে
রেডি যখন শেখা হয়ে গেলো, এবার দেখুন কীভাবে আমি হাঁড়িতে বিরিয়ানিটা সেট করছি। হাঁড়ির মধ্যে প্রথমে তেজপাতাগুলো বেশি করে তেজপাতা নেবেন, হাঁড়ির মধ্যে করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম কড়াটা লেগে যাবে না। এই টিপসটা বাড়িতে ফলো করে দেখবেন হাঁড়িটা বেশ তলাতে পুড়েও যাবে না, কিছু হবে না। তারপর যে চিকেনটা রেডি করে গেছিলাম সেই চিকেনটা নিচটা দিয়ে দিচ্ছি। এবার পরপর করে লেয়ার দেবো। পরপর করে কীভাবে লেয়ার দিচ্ছি দেখতে থাকুন। এইভাবে যদি করতে থাকুন বিরিয়ানিটা একদম পারফেক্ট তৈরি হবে, ঘরোয়া হবে, খেতেও তেমন দারুণ হবে, পুরো দোকানের মতো বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। উপরে আমি যে সিদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, পুরোপুরি দেবো না, ছড়িয়ে ছড়িয়ে দেবেন। কিছু দেওয়ার পরে দেখুন পুরো এক এক করে কেওড়া জল সঙ্গে রাখবেন, কেওড়া জল, গোলাপ জল এগুলো রাখবেন, আর আতর লাগবে, এগুলোকে দিতে হবে পরপর করে। কেওড়া জল আছে, কেওড়া জল গোলাপ জল হাতের সামনে রেখে দেবেন। কিছুটা লেয়ার দেওয়ার পর এভাবে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে। মিঠা আতর বাজারে পাওয়া যায়, মিঠা আতর কিনে নিয়ে এভাবে দিয়ে পরপর করে দিতে থাকবেন। আবার উপরে কিন্তু লেয়ার দেব, এর উপর আবার চিকেনের লেয়ারটা, এই যে মাংসর যে ঝোল ফোল সমস্ত কিছু মশলাটা দিয়ে দেবো। এই যে এক্সট্রা করে আমার কিন্তু ঘিয়ে দেওয়ার দরকার প্রয়োজনই পড়বে না। ঘি ছাড়াও কিন্তু আমাদের বিরিয়ানি হয়ে তৈরি হয়ে যাবে, করা যাবে। আবার এই রাইসটা দিয়ে দিচ্ছি আমি, ভালোভাবে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেবেন যাতে সমস্ত দিকে চাপা পড়ে যায়। সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিলাম, চিকেনের কষার সময় আমি নুন দিয়েছিলাম, বেশি নুন দেওয়ার দরকার নেই, অল্প করে নুন দিয়ে দেবেন যাতে চালের মধ্যে কিছুটা নুন ঢুকে যায়। আবার উপর দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার চাল দেবেন, একবার মাংসটা দেবেন। এবার পরপর করে লেয়ার দিতে, যতটা পরিমাণ আপনারা রান্না করবেন এভাবে পরপর করে লেয়ার দিতে থাকবেন। উপর দিয়ে গোলাপ জল, কেওড়া জল আর একটা মিঠা আতর দিয়ে দেবেন। কিন্তু বেশি দরকার প্রয়োজন পড়বে না, সামান্য করে দেবেন। দেখবেন বেশি দিলে আবার বেশি গন্ধে খাওয়া যাবে না। সবার উপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা সমেত আমি ভেতরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ আসবে। আমি যে ডিমটা 4টে ডিম সিদ্ধ করেছিলাম, সিদ্ধ ডিমটাও আমি পাশ থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেবেন, দেখবেন খেতে কত সুন্দর হবে। বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, এমনি আস্তে আস্তে যখন দম পড়বে দমে থেকে হয়ে যাবে। ঘাটাঘাটি না করে দেখুন আস্তে আস্তে যখন দম দেবো, দেখুন দমেতে দেখুন কি সুন্দর বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এবার কিছুটা তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি কড়া করে ভাজতে হবে, লাল লাল করে কড়া করে দেখুন ভেজে নিয়েছি। সবার উপরে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবেন। এই পেঁয়াজ ভাজাতে কিন্তু বিরিয়ানির স্বাদটা পুরো বদলে যাবে। এই পেঁয়াজ ভাজাটা অবশ্যই দেবেন, পুরো রেস্টুরেন্টের মতো পুরো গন্ধটা পরে বেরোবে। একটু আমি আটা গুলে নিয়েছি সিল করার জন্য, যাতে ঢাকনাটা এখন দেবো হাওয়াটা বাইরে বেরিয়ে যাতে না আসে। এই সিল করার জন্য আমি সাইড দিয়ে একটুখানি আটা লেয়ার দিয়ে দিচ্ছি, আটাগুলো দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছি। পুরো সাইডটা দিয়ে একটু হাওয়া বেরোবে না। যখন ঢাকনাটা বসাবো পুরো আটার মধ্যে পুরো আটকে যাবে, যেমন আঠা পুরো আটকে যায়, যেন পাতলা করে দিলাম যাতে আটার মতো পুরো আটকে যাবে, হাওয়াটা একটুও লিক হবে না। এইভাবে বসিয়ে দিলাম, একদম পুরো কিন্তু চেপে বসে যাবে। যখন গরম হবে তখন কিন্তু ভালো মতো চেপে বসে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই যাবেন জানাতে, কারা বাড়িতে বিরিয়ানি বানান। বাড়িতে অবশ্যই এভাবে বিরিয়ানি বানিয়ে দেখুন, চটপট কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছে, আপনারা গন্ধটা পাচ্ছেন না বটে, কিন্তু খেয়ে খুবই সুস্বাদু হয়েছে। রেডি হয়ে আছে আমার বাড়ি তৈরি বিরিয়ানি।